ক্ষমতায় গেলে ব্যবসায়ের নিরাপত্তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্যবসায়ীরা তারেক রহমানকে জানিয়েছেন, বেকারত্ব বাড়ছে, শেয়ার বাজার ও ব্যাংকগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত। ১ নম্বর সমস্যা দেশের অর্থনীতি। এটাকে দাঁড় করাতে হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। চলে প্রায় ২.৫ ঘন্টা। বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, নিরাপত্তা, শেয়ার বাজার, মব সন্ত্রাস সহ নানা সমস্যা দেশের ব্যবসা বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত। ক্ষমতায় এলে তারেক রহমান ব্যবসায়ীদের নিয়ে স্বচ্ছতা আনবেন, ব্যবসার সহায়ক পরিবেশ তৈরি করবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানান তারা। সামগ্রিকভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। ২ নম্বর হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। কস্ট অফ ডুইং বিজনেস কমানো যায়, স্টক মার্কেট যাতে সৃষ্টি করা যায়, মানে আরও ভাইব্রেন্ট করানো যায়, ব্যাংকের উপর যাতে নির্ভরশীলতা কমে আসে, এবং এগুলি তো আমি তো মনে করি প্রত্যেকটা এই যে রাইট স্টেপ, এবং সেখানে আমরা মনে করি যে ইট ইজ এ রাইট ডাইরেকশন ওনারও চিন্তা করছে। বৈঠকের বিষয়ে দলের পক্ষ থেকে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছেন ব্যবসায়ীরা এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না, তারা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ বাড়াতে পারছে না। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে, বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে? সব সমস্যাগুলো আলোচনা হয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আমাদের ম্যানেজিং কমিটির সভায় আমরা শোক প্রস্তাব গ্রহণ করেছি। সেই শোক প্রস্তাব আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জনাব তারেক রহমানের কাছে হস্তান্তর করেছি, এবং একটু আগে যেটা শুনলেন, আমরা একটা নাগরিক শোক সভার আয়োজন করব ব্যাপক আকারে। সেখানে আমাদের একটা প্রকাশনাও থাকবে, সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এসেছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।